হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কি করছেন? সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সবাই ভালো থাকবেন। আর আমি দুপুরে রান্না বসিয়েছি। কি রান্না করছি দেখেন। আজকে শুক্তো বানাচ্ছি, মুগ ডাল দিয়ে, তিতা করলা দিয়ে শুক্তো বানাচ্ছি। আজকে দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এইদিকে দেখেন মুগ ডাল ভেজে নিচ্ছি, অল্প করে মুগ ডাল ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন সেদ্ধ করে নেব। আর আজকে আমাদের নিরামিষ। আমি রাধারামের দীক্ষিত, তাই রোববারে নিরামিষ খাই, অনেকে বৃহস্পতিবারেও খায়। এইদিকে দেখেন মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। তিতা করলা ভেজে রেখেছিলাম, তিতা করলা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন একটু ধনে পাতা দিচ্ছি। আজকে কি করে বানাচ্ছি শুক্তো দেখাচ্ছি আপনাদের সাথে। ধনে পাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এখন একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা বাটা দিয়ে দিলাম। ঢেকে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসছে। একটু চিনি দিয়ে দিলাম, আর একটু রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। বেটে রেখেছিলাম, রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ আসে রাঁধুনি বাটার, আমার খুব ভালো লাগে শুক্তোর মধ্যে। আপনাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে রাঁধুনি বাটার গন্ধ। আর শুক্তোর মধ্যে তো রাঁধুনি গন্ধটা খুব ভালোই লাগে। এদিকে সম্বাসের জন্য রেডি করে দিলাম। সম্বাসের শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। দেখেন সর্ষেটা ফুটবে তাই ঢেকে দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে আবার ঢেলে দিলাম। দেখেন একটু ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ এসছে, খেতেও খুব ভালো লাগবে। আর এদিকে শুক্তো রেডি হয়ে গেছে, শুক্তো ঢেলে দিচ্ছি। আর এখন বানাবো কাঁঠাল তরকারি। আজকে দুপুরে এই শুক্তো আর কাঁঠাল তরকারি। কাঁঠাল তরকারি আজকে নিরামিষ, সব নিরামিষ। আজকে হিং ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বেশি ঝাল হয়ে যাবে, তাই ঝাল কম খায় আমার মেয়ে, তাই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটোই, বেশি দিইনি। তেজপাতা দিলাম, আর এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা কম দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে এলাইচি, দারচিনি থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এদিকে হলুদ আর জিরে মশলার জল দিয়ে রেডি করে দিলাম। মশলা হলুদ আর জিরে দিচ্ছি এখন, দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। জিরাটা ভালো করে ভেজে নিলাম। এদিকে লঙ্কার পাউডার দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আবার একটু ধনে গুঁড়োটাও আবার একটু ভেজে নিচ্ছি। এদিকে আর একটু নুন দিয়ে দিলাম, নুন কম দিয়েছিলাম। এদিকে কাঁঠাল আলু সব ভেজে রেখে দিয়েছিলাম, কাঁঠাল আলু এখন মশলার সাথে ভেজে নেব। মশলা এখন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা কম ভাজি, তাই একটু লাস্টে দিলাম। ভাজা হয়ে গেছে। আর এখন কড়াইটা ছোটো, তাই বড়ো কড়াইতে যেটাতে ভেজেছি সেটাতে আবার ঢেলে দিলাম, নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর একটু চিনি দিয়ে দিলাম। আজকে দুপুরের খাওয়া এই কাঁঠাল তরকারি, শুক্তো, বেশি রান্না নেই আজকে। আর নিরামিষের দিন আর কি বানাবো, খাওয়ারও লোক নেই আজকে, আমরা শুধু মা মেয়ে দুজন খাবো। এদিকে দেন মশলা ভাজা হয়ে গেছে, কাঁঠাল কি সুন্দর ভাজা হয়ে গেছে। এদিকে তেজপাতাগুলো উঠিয়ে দিলাম, সবার সময় পাতে পড়বে না, তাই উঠিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালার এসছে। লঙ্কার গুঁড়ো কম খাই, তাই হলুদ হলুদ কালার, লঙ্কার লাল কালার হয়নি। কাঁচা লঙ্কা দিয়ে বেশি খাই, লঙ্কার গুঁড়োটা খুব কম খাই, গ্যাস হয়ে যায় ফট করে। আর এদিকে দেখেন কাঁঠাল তরকারি কি সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দিলাম, একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। আপনারা পারলে, আপনারা যদি ইচ্ছে হয় ঝোলও খেতে পারবেন, শুকনোও খেতে পারবেন। আমার একটু ঝোল ঝোল খেতে ভালো।